হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে মুখটা ধুয়ে এসেছি জল দিয়ে, তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েই কাজবাজ শুরু করে দিয়েছি আমার ছোট্ট পুচুকে নিয়ে। তো দেখো, আমার ছোট্ট সংসারে কত কাজ, আর আমরা ছোট্ট ছোট্ট মানুষ সব। আমার সংসারে দুটো ছোট মানুষ আর আমরা হচ্ছে দুজনা বড় মানুষ। তো চলো, সকাল সকাল কাজ করতে হবে, রান্না করতে হবে, খেতে হবে। ছোট ছোট মানুষদের জন্য কত কাজ করতে হয় দেখো। তো সকালবেলা উঠে প্রথমে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, বিছানাটাকে তুলে নিলাম। আর এটা হচ্ছে আমার ঘরের পাশের ফুল গাছগুলো আমি সব লাগিয়েছিলাম, আর আমার বরমশাই লাগিয়েছিল। তো আমার গোলাপ গাছগুলো প্রচুর ফুল ফুটেছে। তো দেখো, ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে চলে আসলাম উঠান ঝাড় দিতে, উঠানটাও ঝাড় দিচ্ছি। উঠানে বেশি পাতা পড়েনি আজকে, আর আমার যে শলাটা বাঁধা আছে না অনেক বড়, আমি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতে পারি। আর উঠানটা আমাদের অনেক বড়, কিন্তু তোমাদেরকে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, প্রায় 2-3 বিঘার উপরে আমাদের উঠান। তো উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এই দেখো, রোদ্দুর উঠেছিল তাই তিলগুলো বরমশাই আজকে নাড়ছে, আমি একটাও তিল নাড়িনি। সকালবেলা আমি আশিবাসি কাজ করছি না ওর জন্য। তো উঠান ঝাড় দেওয়া কমপ্লিট। তারপরে শলাটা ভালো করে ধুয়ে রেখে দিলাম। তারপরে ধামা নিয়ে আসলাম। দেখো, ধামায় এখন জল ভরবো। এইগুলো হচ্ছে বাসি জামা কাপড়, তো ওইগুলো আগে ধুয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে অঙ্কুশকে প্যাম্পাস পরাই না, আমি ওকে কাঁথা বদলে দিই। তো সে 3খানা কাঁথা আছে, ও হিসু করে দিয়েছিল, সেই কাঁথা 3টেই আগে ধুয়ে দিচ্ছি। না শুকালে আবার রাত্রে কী হবে বলো, তো ওর জন্য কাঁথাটাই আগে ধুয়ে দিই। তো কাঁথা ধোয়া কমপ্লিট, এখন এগুলো মেলে দিতে যাব। আর এই কটা হচ্ছে রাত্রের এঁটো থালা বাসন ধোয়া হয়নি, আমি রাত্রে থালা বাসন মেজে রাখি, সকালবেলা আমার দেরি হয়ে যায়। তো একটা বেগুন গাছ লাগিয়েছিলাম, সে কদিন আগে কটা বেগুন ছিঁড়েছি, আবার দেখি 2টো বেগুন হয়েছে। তো আজকে বেগুন দুটোকে ভাজা করব। আমার জিতু আবার বেগুন ভাজাটা খুব 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 ভালো খায়। বেগুন ভাজা হলে আর কোনো কিছু দিয়ে ভাত খাবে না। তো যাই হোক, বেগুনটা ভাজা করবো। আর এখন ভাত বসাবো, চলো ভাত রান্না করব। আর এই নিচে এখন কে আছে জানো, আমার অঙ্কুশটা আমার পায়ের নিচে আছে, তোমাদেরকে দেখাতে পারছি না। ওর জামা প্যান্ট পরানো নাই গায়ের উপরে, আর খালি গায়ে জামা কাপড় না থাকলে বাচ্চাদের নিতে হয় না। যাই হোক, তারপরে দেখো ভাত রান্না হয়ে গেছে, পটল ভেজেছি, বেগুন ভেজেছি, আর মাছের তরকারি রান্না করেছি পেঁপে দিয়ে। জিতুকে স্নান করে রেডি করে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি। তারপরে শুরু হয়ে গেল আমার কাজবাজ। আজকে সারা দিন এই কাজ করতে হবে। তো চলো, তিলের এইগুলো ভালো করে এখন মেলে দেবো, তারপরে তিলগুলো উল্টে দেবো। তারপরে এই যে হাতের লাঠিটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আবার সুন্দর করে একটা একটা করে বাড়ি দেবো। তো দেখো, তিলগুলো সব উল্টে দিচ্ছি আমি এখন। আর আজকে যা রোদ্দুর উঠেছে কি বলবো, এত গরম। তারপরে গ্যাসটা সকালের দিকে আমার মোছা হয়নি, তো এখন মুছে নিচ্ছি। আমি উনানে রান্না করি, 2 দিন হচ্ছে প্রচুর কাজ, তো ওর জন্য গ্যাসে রান্না করছি। তো গ্যাসটা এখন সুন্দর করে মুছে নেবো। তারপরে আবার এটাও থালা বাসন আছে সকালের, সব ধুতে হবে। অঙ্কুশের কিছু জামা কাপড় আছে, সেইগুলোও ধুতে হবে। তো গ্যাসটা মোছা হয়ে গেল, তারপরে এইখানটাও সুন্দর করে মোছা হয়ে গেল। তারপরে চলে গেলাম আমি আর আমার বরমশাই। এই দেখো, এই তিলগুলো এখন সব গোছাবো। তো তার আগে আমি একটু থালা বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। আর বরমশাইকে বললাম, তুমি আজকে একা একা করো, আমি একটু পরে আসছি। আমি না হলে কোনো কাজই করবে না, আমি যতক্ষণ না যাব ততক্ষণ আমার বরমশাই বসেই থাকবে আমার জন্য। তো চলো, আমি এক এক করে সব থালা বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। তো মাজা ধোয়া কমপ্লিট, এখন ঘরে যাব। তো ঘরে যাওয়ার আগে আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, মোবাইলটা যেহেতু সেট করতে পারবো না, তোমাদের ভিডিওটাও দেখাতে পারবো না। তো এই দেখো, তিল ঝাড়ছি আমি, না তিলগুলো এখন চালন দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। তারপরে সব কাজবাজ হয়ে গেছে তিলের। তারপরে আবার খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা, সেই এঁটো থালা বাসনগুলো এখন ধুতে চলে এসেছি। এখন এঁটো থালা বাসন কটা ধোবো। তো উনানে রান্না করি, তোমাদেরকে বলেছি, সেই উনানে রান্না করার সেই যে হাঁড়িটা না, ওইটা কালি ছিল, সেইটা আজকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপরে স্নান টান করে দেখো পুজো দিয়েছি। এখন না পুরো 5টা বাজে, কি বলবো। তো আজকের মতো এফডি ভিডিওটা বন্ধুরা, বাই, সবাই ভালো থেকো, বাই।